কৃষ্ণগড় উত্তর সাংগঠনিক জেলার বিজেপির যে অভূতপূর্ব একটা সফলতা আসবে, যেটা অন্যান্য রাজনৈতিক দল কল্পনাও করতে পারে না। যে ঘটনা ঘটেছিল 2011 সালে, 1977 সালে, সেরকম ভাবে এবার একটা পরিবর্তন আসছে এবং সেটা সুনামি মানুষের মনের মধ্যে থেকে সাধারণ মানুষ চিন্তাই করে নিচ্ছে যে এই অত্যাচারী, এই যে স্বজন পোষণকারী, এই যে এই যে কাটমানি সরকার, তারপর তোলাবাজ সরকার, তারপর কয়লা চোর, বালি চোর, যাই বলি না কেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ পরিণত করার যে চক্রান্ত, সেই চক্রান্তকে এবার রুখতে, তাকে বন্ধ করতে, এই জন্য শুভ শক্তি সম্পন্ন ভারতীয় জনতা পার্টিকে এবং সাধারণ মানুষ এবার ক্ষমতায় নিয়ে আসবে। সাধারণ মানুষ নির্ণয় করে নিচ্ছে যে তার ছেলেটা যেন আগামী দিনে পরিযায়ী শ্রমিক না হয়, তার মেয়েটা যেন পড়াশোনা মেডিকেল কলেজে বা ল কলেজে পড়তে গিয়ে যেন ওইভাবে অত্যাচারিত না হয়, তার মেয়েটা যেন নির্বিঘ্নে যে কোনো জায়গা থেকে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে। আজকে যে পরিকল্পনা, যে আগামী দিনে যেন আমাদের আর এই পশ্চিমবঙ্গ ছেড়ে না যেতে হয়, চারিদিকে চিন্তা ভাবনা করে সাধারণ মানুষ আজকে নির্ণয় করে নিচ্ছে যে এবার ভোট ভারতীয় জনতা পার্টিকে দেবে। আর সেই লক্ষণে আমার এই যে নদিয়া উত্তরের যে বিধানসভাগুলি আছে, একের পর এক বিধানসভা, প্রত্যেকটা বিধানসভা ভারতীয় জনতা পার্টি জিতবে। কেন? সাধারণ মানুষ, এবার ভোট হবে জনতা ভার্সেস মমতা। জনতা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে আর মমতা একা, তাই জনতা এবার জিতবে। আর সেই জন্য 2026 সালে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবার জয়লাভ করবে, এটাই আমার বলার। কাল কৃষ্ণনগরে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে দেখা গেল উপচে পড়া মানুষের ভিড়। কি মনে হচ্ছে, মানুষ কি পরিবর্তন চাইছে? এগুলি তো সাধারণ মানুষ কি বলছে, জনতা জনার্দন, জনতা আজকে পথে নেমেছে। যে কথা বলছিলাম না, মমতা ভার্সেস জনতা, জনতা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। যেটা কালকে একটা যে কৃষ্ণনগর এসডি অফিসে সদরে আজকে যে ভারতীয় জনতা পার্টির যে নমিনেশন দাখিল ছিল, আর সেই নমিনেশনের মনোনয়ন পত্র যখন বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে যখন আমরা যাচ্ছিলাম মিছিল করে, তখন হাজার হাজার মানুষের ঢল নেমেছে। কৃষ্ণনগরের স্থানীয় মানুষ দুধার দিয়ে, রাস্তার দুধার দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছে। এই যে একটা বৈচিত্র্য মানুষের মধ্যে যে উদ্দীপনা, সেটা কালকে যে আমাদের নমিনেশনে সেটা ধরা পড়েছে। তাই এবার যে পরিবর্তন নিশ্চিত, কালকের নমিনেশনের মধ্য দিয়েই যে বিজয় যাত্রা, সেটা কালকে আমরা করে দেখেছি। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। তাই এবার নির্বাচন অবাধ নির্বাচন হবে। এবার নির্বাচন সাধারণ মানুষ যত সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই নির্বাচন হবে। এবার নির্বাচন মানুষ খোলা মনে ভোট দেবে, আর সেই জন্য ভারতীয় জনতা পার্টি এবার জিতবে। 73 বিধানসভা আজকে নমিনেশন, কি মনে হচ্ছে 73 বিধানসভা রেজাল্ট কি হবে? 73 বিধানসভা, এখানকার সচেতন মানুষ এখানে বাস করে, সাধারণ মানুষ এখানকার পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে তাদের খুব ওয়াকিবহাল। দীর্ঘদিন তারা সিপিএম কে দেখেছে, টিএমসি কে দেখেছে, আর ভারতীয় জনতা পার্টি সম্বন্ধে তাদেরকে যে একটা মোহ বা আশা তৈরি হয়েছে, আজকে সেই জন্যই এবার ভারতীয় জনতা পার্টি, এবার এই সাধারণ মানুষ, এই এলাকার সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষ, আজকে তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। আজকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে, হাজার হাজার মানুষ আজকে সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় নমিনেশনে আমাদের প্রার্থীর সঙ্গে সামিল হবে। আজকে দেখলেই বোঝা যাবে যে বিজেপি শুধু সময়ের অপেক্ষা। বিজেপি এবার 73 বিধানসভায় জিতছে। আর সেটা আমরা যখন নমিনেশন দাখিল দেবো, সাধারণ মানুষ আজকে যে ভিড় হবে, সাধারণ মানুষ, সাধারণ জনতা আজকে আমাদের প্রার্থীর সঙ্গে হাঁটবে। আর সেই জন্যই এবার বর্ণাঢ্য শোভাযাত্রা যেটা হবে, সেটা হচ্ছে ঐতিহাসিক একটা শোভাযাত্রা হবে, যেটা অতীতে কোনোদিন কোনো রাজনৈতিক দল করে দেখাতে পারেনি। এটা আমরা এবার করে দেখাবো। আর এই শোভাযাত্রার মাধ্যমে মানুষের কাছে একটা বার্তা দেবো যে ভারতীয় জনতা পার্টি জিতে গেছে 73 বিধানসভা। আর সেই লক্ষ্য নিয়ে এবার আমরা এই শোভাযাত্রা করছি। আর আমরা চাইবো যে সাধারণ মানুষ আরো আরো আমাদের সঙ্গে হাঁটুক, এটাই আমাদের লক্ষ্য। শাসক দল বলতে 73 অনেক উন্নয়ন করেছে। 73 ওরা কি বলবে? ওরা তো তৃণমূলের যিনি সুপ্রিমো, তিনি গঙ্গা জলে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে। হ্যাঁ, আর তার যে
তার যে নেতৃত্ব, তার নিচে যে নেতৃত্ব, তারা শুধু উন্নয়ন নাই, উন্নয়নের দিকে তারা যায় না, তারা কতটা নিজের উন্নয়ন হলো, কাটমানি কতটা পেলাম, কতটা তোলাবাজ করতে পারলাম। আজকে সেই জন্য আজকে দীর্ঘদিন থেকে বলা সত্ত্বেও, যেদিন ক্ষমতা আসে 2011 সালে, তার আগে বলেছিল 73 পৌরসভা করবো। আজ পর্যন্ত 3টে টার্ম শেষ হয়ে গেলে করতে পারেনি। ব্রিজ করার কথা ছিল, পারেনি। এখানকার কৃষকদের জন্য কোনো পরিকল্পনা নেই। কৃষকদের জন্য যে একটা মাল্টিপারপাস কোল্ড স্টোর দরকার আছে। এখানকার চাষিরা অনেক সময় উৎপাদিত ফসল খুব অল্প দামে বিক্রি করতে বাধ্য হয়, কিন্তু তাদের লাভজনক যে দাম সেটা দেওয়ার জন্য তাদের কোনো পরিকল্পনা নেই। বেকারদের জন্য কোনো কর্মসংস্থানের সুযোগ এরা দিশা দেখাতে পারেনি। তাই সাধারণ মানুষ ওদের কথাই আর কোনো ভুলবে না। শুধু সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে, চাঁদ বিলের মতন যে একটা সরকারি সম্পত্তি, যেটা তৃণমূল সেটাকে কুক্ষিত করে সেটাকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করছে। আজকে বেতাই এলাকায় অসংখ্য সরকারি সম্পত্তি, সেটাকে এই তৃণমূলের তোলাবাজ তৃণমূল এবং তার দালালরা মাটি বিক্রি করে হাজার হাজার কোটি টাকা, এবং শুধু নয়, এক পাট্টা আরেকজনকে বিক্রি করে, আর এখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। ওই এলাকার সাধারণ মানুষ আজকে এই তৃণমূলের প্রতি তাদের যে বিতশ্রদ্ধ হয়েছে, তাদের প্রতি যে অবজ্ঞা ক্ষোভ তৈরি হয়েছে, আর সেই জন্য এবার ভারতীয় জনতা পার্টিকে তারা ক্ষমতায় নিয়ে আসতে চায়। যেটা অন্যান্য রাজ্যে, যে রাজ্যে ভারতীয় জনতা পার্টি আছে, সেখানে সাধারণ মানুষের উন্নয়নে, সাধারণ মানুষের নিরাপত্তা আছে, মহিলাদের নিরাপত্তা আছে, নতুন নতুন শিল্প স্থাপন হচ্ছে, অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। আর সেই জন্য একবার সাধারণ মানুষ বিজেপিকে ক্ষমতা নিয়ে আসতে চায়। তার ছেলেটা যত প্রথমে বলেছে যাতে পরিযায়ী শ্রমিক না হয়, সেই লক্ষ্যে এবার বিজেপি পরিবর্তন এবং সাধারণ মানুষ পরিবর্তন করতে চায় এবং বিজেপিকে ক্ষমতা নিয়ে আসতে হয়। পরিবর্তন হচ্ছে, পরিবর্তন নিশ্চিত। শুধু 4 তারিখ, মে মাসের 4 তারিখে আমরা সাধারণ মানুষ সেদিন আবির খেলবে, সারা একটা মহল তৈরি হবে, এটাই আমরা মনে করছি।